এটা কোনো রাজা বাদশার আদেশ নয়, কোনো মেম্বার চেয়ারম্যানের আদেশ নয়। যিনি হচ্ছেন আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, সেই আল্লাহ, যে আল্লাহ সমস্ত রাজত্বের মালিক, যিনি ইহকাল পরকালের মালিক, সেই আল্লাহ তাআলার আদেশ। কি আদেশ? অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে ইল্লা তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদত করার পরে পরে কি কাজ? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলে আল্লাহু আকবার। আমার আপনার যে পিতা মাতা আছে, বাপ মা আছে, এই বাপ মায়ের সেবা করা, খেদমত করা, তাদের সে নম্র ভাষায় কথা বলা, কওলান কারীমা, সম্মানজনক কথাবার্তা বলা, এটাও আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, এটা আমার হুকুম। পিতা মাতার খেদমত করো, এটাও আল্লাহ তাআলার হুকুম। তাহলে আল্লাহর ইবাদত করা যেমন কঠিন, পিতা মাতার খেদমত করা কিন্তু কঠিন, সহজ নয়। আপনি ইবাদত বন্দেগী করেন, মসজিদে ইমামতি করেন, কাবার ইমাম হয়ে যান, আপনি হজ করেন, আপনি যাকাত প্রদান করেন, খানকায় বসে আল্লাহ আল্লাহ করেন, তাবলীগের আপনি আমির হয়ে যান, যদি এত কিছু ইবাদত করার পরেও আপনার বাপ মায়ের খেদমত না থাকে, পিতামাতার সন্তুষ্টি না থাকে, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। যে যদি বাপ মাকে কেউ কষ্ট দিয়ে নামাজ পড়ে, তার নামাজ কবুল, হজ করে হজ কবুল, যাকাত প্রদান করে যাকাত কবুল হবে না বলে আল্লাহু আকবার। এই বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে একটা কথা বলতে চাচ্ছি। আপনারা খাস করে আমার জন্য একটু দোয়া করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বলার তৌফিক দেন। সবাই আমিন। সম্মানিত ভাইরা আমার, ও মুসলমান বাবাজিরা, ও যুবক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যারা পিতা মাতার খেদমত করবে আর অন্যান্য ইবাদতের মধ্যে মশগুল থাকবে, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মশগুল থাকবে আর পিতা মাতার খেদমত করবে, আল্লাহ নবী বলেন তাদের জান্নাত আল্লাহর কাছে অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার কথা মানবে যারা, জান্নাতে হবে তারা। হ্যাঁ, যদি আমার বাপ মা বেধর্মীয় হয়, ইহুদি নাসারা হয়, তবুও তার কথা বললে মানবো, কিন্তু আমাকে একমাত্র আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলা ইবাদত করা লাগবে। ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অতি মায়া করে আদর করে সৃষ্টি করার পরে বহুদিন আগের কথা, ও মুসলমান ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার আদেশগুলি গ্রহণ করো, আমার আদেশগুলি গ্রহণ করো। আমার সর্বপ্রথম আদেশ হলো তোমার মায়ের খেদমত করা, বলে আল্লাহু আকবার। এরপরে আবার ডাক দিয়ে মুসা, ও আল্লাহ গো, আর আমাকে উপদেশ দান করুন, আমাকে আরো উপদেশ দান করুন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা। আবার মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তারপরে আমাকে আরো আদেশের উপদেশ দান করুন। আল্লাহ ডাকতে বলে, মুসা রে তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। হযরত মুসা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, এরপরে আরো উপদেশ দান করুন যেন দুনিয়াতে আমি জান্নাত কামাই করতে পারি। হযরত মুসার কথাগুলি শোনার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে,
মুসা এরপর তোমার বাপের খেদমত করো, বাপের খেদমত করো। মায়ের কথা বলেছে 3 বার, বাপের কথা বলেছে কয়বার? একবার। হযরত মুসা আলাইহিস সালাম এই কথাগুলি শোনার পরে আমলে নেওয়ার চেষ্টা করেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তুমি কি জানো তুমি যে জান্নাতি? মুসা আলাইহিস সালাম বলেন, না না জানি নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি যে ইবাদত বندگی করি, আমি যে একজন নবী, বলুন আমি কি একজন জান্নাতি হব? আল্লাহ বলছে, মুসা নিশ্চয় তুমি একজন জান্নাতি নবী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা এতটুকু শেষ নয়, তোমার জান্নাতের মধ্যে সবচেয়ে পরম বন্ধু হয়ে থাকবে আরেকজন আমার গোলাম, আরেকজন আমার বান্দা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানতে চাই আমার পরম বন্ধু জান্নাতের মধ্যে হয়ে থাকবে, ওই ব্যক্তিটা কোথায় বসবাস করে, কোথায় আছেন, আমি মুসা একবার দেখবার চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ও মুসা রে, দুনিয়ার জমিনে তাকায় দেখো, একজন সাধারণ কসাই, এই কসাই একমাত্র মায়ের খেদমত করে তোমার জান্নাতি বন্ধু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। একজন কসাই। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম খুশি না বেজার? অত্যন্ত বেজার। আরে আমি একটা জান্নাতি নবী, আমার সঙ্গে একটা বন্ধু হয়ে থাকবে একটা কি কসাই? মনটা খারাপ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ কেমন কথা বললেন? একটা সাধারণ কসাই জান্নাতে আমার সবচেয়ে পরম বন্ধু হয়ে থাকবে, বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি কি বেজার হচ্ছ না? কি বলছে না? আল্লাহর ফরমান, আল্লাহর আদেশ। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যা হবে তাই আমাকে শিরোধার্য হিসেবে কি মেনে নেওয়া লাগবে। আপনি বলছেন তাই সত্য, এতে কোনো সন্দেহ নাই, আমি মেনে নিলাম। আল্লাহ বলছে, মুসা একজন সাধারণ কসাই তোমার জান্নাতের মধ্যে পরম বন্ধু হয়ে থাকবে। মুসা ডাকতে বলে, আল্লাহ গো, আমি ওই কসাইকে দেখতে চাই, কসাইকে দেখতে চাই। যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে যাবে, ওই ব্যক্তিটাকে দুনিয়ার জমিনে আমি দেখবার চাই। বলি সবাই আল্লাহু আকবার। দেখবার চাই। আল্লাহ বলছে, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক বাজারে চলে যাও, অমুক বাজারে দেখবা যে আল্লাহর এই প্রিয় বান্দা কি করে বাজারের মধ্যে গোশত বিক্রি করে, কসাইগিরি করে, গোশত বিক্রি করে। তো হযরত মুসা আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে ওই বন্ধুকে দেখার জন্য, জান্নাতি বন্ধুকে দেখার জন্য খুব দ্রুত গতিতে চলে গেলেন। দেখলেন যে হ্যাঁ, এই বাজারের মধ্যে একজনের শুধু কসাই, যিনি গোশত বিক্রি করে, কি করে গোশত বিক্রি করে। হযরত মুসা আলাইহিস সালাম কোনো কথা বলে না, কোনো প্রশ্ন করে না। দেখি এই কসাই ব্যক্তিটা কি এমন আমল করলো যার ফলে আমার সঙ্গে জান্নাতি হয়ে থাকবে, জান্নাতি বন্ধু হয়ে গেছে। হযরত মুসা অধীর নয়নে তার দিকে তাকায় থাকে আর চোখের পানিগুলো ফেলে, আহারে এই ব্যক্তিটা আমার জান্নাতের সঙ্গী বন্ধু হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম দেখলো বাজার শেষ, গোশত বিক্রি করাও শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। হযরত মুসা আলাইহিস সালাম দেখলো যে লোকটা এখন বাড়ির পথে রওনা হচ্ছে। হযরত মুসা ওই ব্যক্তি পিছু পিছু রওনা দিয়েছেন, পিছনে পিছনে যায় আর যায়। যখন বাড়ির কাছাকাছি ওই কসাই ব্যক্তিটা পৌঁছায় গেল, এমন সময় মুসা নবী ডাকতে বলে, আল্লাহ বান্দা আমি আপনার সঙ্গে একটু কথা বলবার চাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন ডাক দিল, তখন কসাই তখন সেখান থেকে তাকে সাড়া দিল। তাকে সাড়া দেওয়ার পরে বলে, ভাইজান আপনি তাদের বৃদ্ধ মানুষ, কি সমস্যা? আপনি আমার পিছু পিছু কেন আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় গেলেন? হযরত মুসা ডাকতে বলেন, আমি একজন মুসাফির, আমি
অনেক দূর সফর করার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু আমার পথের মধ্যে অনেক রাত হয়ে গেল, আর পথে যাওয়ার কোনো এরকম জায়গা নাই। আমার সন্ধ্যা হয়ে আসলো, আমি কোথায় থাকবো, কোন পথে যাবো এটা আমার জানা নাই। আমি একটু আপনার বাড়িতে আজকে রাতটা থাকবা চাই, আপনি কি আমাকে মেহমানদারি করাবেন? বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এখনো পরিচয় দেন যে আমি একজন কি নবী, হয়তো মুসা পরিচয় দেয় নাই। তো কোষায় মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, তার মাও আল্লাহ আল্লাহ মানুষ, বলছে আহারে আপনি একজন মুরব্বী মানুষ, রাতের বেলা আমার এখানে থাকবেন, মেহমানদারি খাবেন, কোনো সমস্যা নেই, আসেন, ওইটা আমরা স্বাগত জানাচ্ছি, বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দেখলো কষায়ের মধ্যে আনন্দ ভাব, তার মনটা খুব প্রফুল্ল হয়ে গেছে। আমাকে খুব আদরের সহিত যত্ন সহকারে বাসায় নিলাম, আমাকে সেই মেহমানদারি খাওয়ার জন্য বসা রাখলো। আমি নজর করে দেখি কষাই ব্যক্তিটা কি আমলটা করে। আমি নজর করে দেখি সেই কষাই ব্যক্তিটা একটা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে যাওয়ার পরে পোস্ত ভুনা করতেছেন, কলিজাগুলো ভুনা করতেছেন। কলিজা ভুনা করা শেষ হয়ে গেল, পোস্ত ভুনা করা শেষ হয়ে গেল, রাত্রটা অনেকটা গভীর হয়ে গেল। আমি তাকে দেখি এই কষাই ব্যক্তিটা এই গোস্তের ভুনা লইয়া আর একটা ঘরের মধ্যে চলে গেল। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সেই দৃশ্য দেখার জন্য আমি অনেক পিছু রাস্তা অবলম্বন করলাম। নজর করে দেখলাম সেই কষাই ব্যক্তিটা একটা বুড়ি মানুষকে, অর্থাৎ বৃদ্ধা একটা মহিলাকে নিজের হাতে করে সেই কলিজার ভুনাগুলো খাওয়াচ্ছে, গোস্তগুলো খাওয়াচ্ছেন, হালকা কিছু ভাতও খাওয়াচ্ছেন। বলে আলহামদুলিল্লাহ। আজকে তো বুড়া মানুষ দেখলে আমরা কি করি? ধিক্কার দিই। বুড়া মানুষ, কোথায় কি দুর্গন্ধ, কোথায় কি অবস্থা, তার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন নয়। অথচ সেই কষাই, তার মা একজন বৃদ্ধা, ঠিক মতো এরকম খাইতে পারে না, প্রসাদ পায়খানা করলো সেটা পরিষ্কার করার মতো ক্ষমতা রাখে না। সেই কষাই তার মায়ের সম্পূর্ণ কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছানাপত্র পরিষ্কার করে দেয়, আর সুন্দর করে খানা হয়। বলে আল্লাহু আকবার। খানা খাওয়া শেষ হলে ওই বুড়ি বৃদ্ধা মহিলা দোয়া করে। দোয়া কি করলো এটা কিন্তু মুসা আলাইহিস সালাম শুনতে পেল না, শুনছে একমাত্র কে? কষাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ, আপনি আমি আমলের নিয়তে কথা বলে শোনার চেষ্টা করব। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখার পরে আবার নিচে মেহমান খানার মধ্যে এসে পৌঁছে গেলেন, অবস্থান করলেন। কষাই সুন্দর করে তার মায়ের খেদমত করার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে হযরত মুসা আলাইহিস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য কষাই সেই মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। বলতেছে, আব্বাজান, আপনারা আমি কি খেদমত করতে পারি একটু আমাকে জানাও, আমি আপনাদের কিছু খানার ব্যবস্থা করতে চাই, আপনি একটু খানা খেয়ে নেন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, কষাই ভাই, না না, খানা খাওয়ার দরকার নাই, খানা খাওয়ার দরকার নাই, আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করেছি, আজকে রাতটা এই মেহমানখানায় থেকে যাব, কিন্তু একটু জানতে চাই ও কষাই ভাই, ও কষাই ভাই, জানতে চাই আপনার যে বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মহিলা দেখতে পেলাম, সুন্দর করে গোস্তগুলি ভুনা করে খাওয়ালেন এবং তার বিছানাপত্র পরিষ্কার করে দিলেন এবং সুন্দরভাবে খেদমত করলেন, আর খাওয়ার পরে দেখলাম যে বৃদ্ধা মহিলাটা কি যেন দোয়া করলো, আমি একটু জানবার চাই। কষাই ডাকতে বলেন, ও বৃদ্ধা রে, আল্লাহর বান্দা, ওই বৃদ্ধা মহিলাটা কেউ নাই, ওই বৃদ্ধা মহিলাটা হচ্ছে আমার গর্ভধারী মা। আমার মা অনেক বছর ধরে অসুস্থ অবস্থায় বাসায় আছে, আমি প্রতিদিন আমার মায়ের জন্য এরকম খেদমত করে সুন্দর করে খাওয়াই, বিছানাপত্র পরিষ্কার করে দেয়। এবার ডাকতে বলে, মুসা, ও আল্লাহর বান্দা কষাই ভাই, ওই বৃদ্ধা মহিলাটা হাত তুলে কি যেন দোয়া করলো, একটু জানবার চাই। সঙ্গে সঙ্গে কষাই ডাকতে বলে, ভাই আমার ওই মা প্রতিদিন শুধু এই দোয়াটাই করে, যে দোয়াটার মধ্যে রয়েছে অসম্ভব কবুলের বিষয়, অসম্ভব যা কোনোবার জন্য হওয়ার নয়, কবুল হওয়ার নয়। বলে, আহা, বলুন তো কি দোয়া করে? সঙ্গে সঙ্গে কষাই ডাকতে বলে, ভাইজান, এই
জামানায় একজন নবী আছে হযরত মূসা। কি আছে? এই জামানায় একটা নবী আছে হযরত মূসা। সেই মূসার সঙ্গে যেন আমি গোলামকে জান্নাতি হিসেবে কবুল করে এবং সেই মূসার জন্য আল্লাহ আমাকে বন্ধু বানায় দেয়, এই দোয়াটা আমার মা প্রতিদিনই করে। আল্লাহু যখন কসাই ভাবে কথা বলতেছিল, হযরত মূসা আলাইহিস সালামের চোখ থেকে তরতর করে পানি বইতে শুরু করেছে। আল্লাহু আকবার। কসাই ডাকতে বলে, ভাইজান, যে দোয়াটা কোনো দিনের জন্য কবুল হওয়ার নয়, অসম্ভব দোয়া করতেছেন আমার মা, এটা কি কবুল হয় বলুন তো? কোথায় মূসা নবী আর আমি কোথায় সাধারণ একটা কসাই? এই কসাই কেমন করে মূসা নবীর সঙ্গে জান্নাতি হয়ে একদম পরম বন্ধু হিসেবে আল্লাহ কবুল করে নাই? হযরত মূসা আলাইহিস সালাম যে কাঁদতেছেন, অঝরণ হয়ে কাঁদতেছে, এই কান্নার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কসাই ডাকতে বলে, ভাইজান, আমি আমার মায়ের খেদমতের কথা বলে বললাম, দোয়ার কথা বললাম, কিন্তু আপনার চোখে তো পানি আসলো কেন আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে বলে, ভাইজান, আপনি কি মূসা নবীকে কোনো সময় দেখেছেন? বলছেন, না না, মূসা নবীকে দেখার কোনো সময় সৌভাগ্য হয় নাই, চোখেও দেখি নাই, সৌভাগ্য হয় নাই। আমার বিশ্বাস যে মূসা নবীকে আমার কোনো সময় দেখা হবে না, কারণ উনি হচ্ছেন বিশাল একটা এরিয়ার একটা নবী, কেমন করে আমার দেখা হয়? হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহর বান্দা কসাই ভাই, যে মূসার কথা তোমার মা বারবার দোয়া করত, সেই মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হাজির করা দিয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাজির করে দিয়েছে আপনার কাছে, আমি সেই মূসা। যখন বলছে আমি সেই মূসা, সঙ্গে সঙ্গে কসাই হযরত মূসা আলাইহিস সালামকে বুকের মধ্যে জড়ায় ধরছে, অজরনারে দুইজনে কাঁদতে শুরু করেছে আর বলতেছে, ভাইজান, আমার মায়ের তো আজ আল্লাহ কবুল করবে আমার বিশ্বাস ছিল না, আজ প্রমাণ হয়ে গেল। মা যতই কালো হোক, বুড়ি হোক, অসুস্থ হোক, ভালো হোক, মা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বলে সুবহানাল্লাহ। কোন আলেম ওলামার পায়ের নিচে সন্তানের বেহেশত আছে? কোন পীরের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে? কোন চেয়ারম্যান মেম্বারের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে? সন্তানের বেহেশত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। মায়ের দিকে একবার নেক নজরে তাকালে একটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মায়ের দিকে একবার তাকাইলে একটা কবুল নফল হজের সওয়াব পাওয়া যায়। ও নবী গো, আমি যদি আমার মায়ের দিকে দুইবার নেক নজরে তাকাই তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন, দুইটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় হয়ে যাবে। এরপরে সাহাবী বলল, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে বারবার নেক নজরে তাকাই তাহলে কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। তুমি যদি তোমার বাপ মার দিকে 1000 বার নেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বার কবুল নফল হজের সওয়াব আমলনামায় দেয়া দিবে। সুবহানাল্লাহ বলে। রঙিনী পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দুনিয়া ছাড়িতে হবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনী পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার দেহখানি, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। মারহাবা বলে।
যখন দুনিয়াতে বসবাস করব, কবরে যাওয়াই লাগবে, মৃত্যু হবেই। আল্লাহ জান্নাত আমাদের অনিবার্য দরকার। এজন্য ইবাদতের পাশাপাশি বাপ মায়ের খেদমত আমি আপনি সবাই করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? শুনেন, আজকে জওয়ান আছেন, কালকে বৃদ্ধ হবেন। আজকে শিশু আছেন, একদিন যুবক হবেন। আজকে ধনী আছেন, কালকে ফকির হতে পারেন। আজকে আপনার খেদমত করার শক্তি আছে দেহে, কালকে নাও থাকতে পারে। কার কাজ? সমস্ত কাজ হলো কার? কি খেলা খেলাইলা রে দয়াল, খেলা বড়ই চমৎকার। নাপাক মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। কার দিলা 10টা সন্তান, শুইবার জায়গা নাই। কার করলা কোটিপতি, একটা সন্তান নাই। ঠিক না বেটি? বলে ঠিক না বেটি? কিনা? কার দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কার করলা কোটিপতি, একটা সন্তান নাই। নিদোষীরে রাখলার জেলে, ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো তোমার খেলা। সকাল বেলার আমির বানাও, ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, কি খেলা খেলাইলা রে প্রভু। খেলা বড়ই চমৎকার, মাটির মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। ঠিক না বেঠি? আমি আপনি সবাই কবরের যাত্রী। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার খেদমত একান্ত ফরজ। আল্লাহ তাআলা সবাইকে বুঝদার করুন। সাবিল আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের সংক্ষিপ্ত আলোচনার প্রতি লক্ষ্য রেখে আমাদের সবাইকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার, নবীর আদর্শ ভিত্তিক জীবন কায়েম করার তৌফিক দান করুন। সাবিল আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি টানছি। আমাদের মাঝে, আমাদের সামনে প্রধান বক্তা এসে হাজির হয়ে গেছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, দিনের কথা বলার তৌফিক দান করেন। সাবিল আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এরপর যে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত মুখ, জামুন পীরসাহেব মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব। হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব হযরতকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا هادي له ونشهد أن لا إله
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وأرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تستغفر لهم أو لا تستغفر إن تستغفر لهم 70 مرة فلن يقبل منه وآية أخرى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وآية أخرى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال آيات المنافقين 3 إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان وقال النبي صلى الله عليه وسلم तमन्ना है दर्द दिल की तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बदशहों की खजीना में अरे अकल न होगा फेल तुझे दुनिया से जाना है तुझे एक दिन खुदा की सामने मुँह दिखाना है जगना है जाग ले अफलाक की साया तले हशर तक सुना पड़ेगी मिट्टी की छाया तले 6 दिन পরে নখ
খসে যাবে 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে যাবে পকার খাদ্য হবে। 17 দিনে পেটে পেটে যাবে পকার খাদ্য হবে। 60 দিনে গোস থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। জোরে বলি লিল্লাহি তাকবীর। আপনারা একটু আগে আসেন। জায়গা ফরজ নামাজ পড়ার পরে আমরা পরিবর্তন করি না, তো কেন করি? ফরজ নামাজ যে জায়গায় আদায় করলাম, এই জায়গাটা কালকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সাক্ষী দিবে। তো আরেক জায়গায় যদি গিয়ে সুন্নত পড়ি, ওই জায়গাটাও আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সাক্ষী দিবে। এই জন্যই পরিবর্তন করা। ফরজের পরে আমরা নড়ে আরেকখানে চলে যাই, তো একটু নড়ে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এই গভীর রজনীতে তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম নবী পাকের রোজায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দোয়ায়ে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাআলা ওনার জীবনের নেক হায়াত বৃদ্ধি করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন পিতামাতার হক এবং পিতামাতার গুরুত্ব, এবং একজন নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে একজন সাধারণ মানুষ। উনি গোস্তে বিক্রি করেনেওয়ালা একজন কসাই ছিল, উনি নবীর সাথে জান্নাত যাবে। খুব সুন্দর করে আলোচনা করছিলেন মাওলানা আব্দুল কাদের সাহেব। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীরের আলোচনা করেছিলেন মাওলানা আব্দুল হাকিম সাহেব। তার আগে তওবা নিয়ে, আমরা ভুল করলে তওবা করতে হবে, তওবা নিয়ে আলোচনা করছিলেন আমার স্নেহের ছোট ভাই মাওলানা নজরুল ইসলাম সাহেব, মুহতামিম খানপুর তালিমুল কোরআন মাদ্রাসা। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের নেক হায়াত বৃদ্ধি করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি 3 জায়গা থেকে আয়াতে কারিমা পড়েছি। রাত্রি অনেক গভীর, যতটুকু আলোচনা হয় এই 3 আয়াতে কারিমা থেকে আলোচনা হবে। আল্লাহর নবীর 2টা হাদিসে পড়েছি। একটা আবু হুরায়রা বর্ণনা করেছেন, আরেক হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আরেক হাদিস পড়া হয়েছে যে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। প্রথম নাম্বার, যে পবিত্র কোরআনুল কারীমের
সূরা পড়া হয়েছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা। দ্বিতীয় নম্বর সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। তৃতীয় নম্বর সূরাটার আয়াত পড়া হয়েছে সূরা ইখলাস। তাহলে আমরা যদি জীবনে ভুল করি, মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। আর যদি এই তওবা, এই ভুল স্বীকার করার মালিক একজন আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সূরা বাকারার এই আয়াতে কারিমা পড়া হয়েছে, এটার নাম জানি আমরা আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। তারপরে আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলা যে এক, সেই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলেছেন। তিনটা হাদিস পড়েছি, তিনটা সূরা পড়েছি। এক নম্বর যে হাদিস পড়েছি যে কারোর সাথে ভালোবাসা, কারোর সাথে দুশমনি, কারোর সাথে ঝামেলা করতে হবে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর হাদিস পড়েছি যে আমরা চিরদিন এই দুনিয়ায় কেউ থাকবো না, মরতে হবেই, এটা থাকার জায়গা নয়। তৃতীয় নম্বর হাদিস পড়েছি, আবু হুরায়রা বর্ণনা করেন যে আল্লাহ তাআলা কালকে কিছু মুসলমানদেরকেও জাহান্নামে দিবে। এরা কোন প্রকার মুসলমান? আল্লাহর নবী হাদিসে বলেছেন যে ব্যক্তির ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। সেই বৈশিষ্ট্য তিনটা আমাদের ভিতরে আছে কি নাই আমরা শুনবো তো সবাই ইনশাআল্লাহ। আসি কোরআনের মেন আলোচনায়। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন প্রত্যেক মুমিন বান্দা আর বান্দির জন্য। আল্লাহ তাআলা সূরা তাওবায় ঘোষণা করেন মানুষ যখন ভুল করবে, তাদের চলার পথে, আমল করার পথে এই মানুষেরা একমাত্র ভুল স্বীকার করবে এবং আশ্রয় প্রার্থনা করবে সৃষ্টি জগতের স্রষ্টা মহান রব্বুল আলামিনের কাছে। কেন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাবে। এই দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দেওয়ার মালিকের নাম কি? আল্লাহ। সেটা দেওয়ার মালিকের নাম আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কিচ্ছু দিতে পারে না। আল্লাহ যেটা বান্দাকে দেয়, এই তামাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে বান্দাকে সেটা দেওয়ার চেষ্টা করে, তামাম দুনিয়ার মানুষদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আর আল্লাহ আসমান থেকে যেটা ফয়সালা করবেন সেটাই আমাদের ভাগ্যে জুটবে। কথার কথা, যদি আল্লাহ তাআলা এই মাহফিল থেকে যাওয়ার আগে এই প্যান্ডেলের ভিতরেই আবার আপনার মৃত্যু দিয়ে দেয়, কারো ক্ষমতা আছে আল্লাহর কাছে চেয়ে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবে। মালাকুল মউত আজরাইল ইল্লামা আমরুহু ইজা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলবে বান্দারে, বান্দার জন্য এটা হও, বলবে শুধু কোন হও। মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলার। এই মহান মনিবের নাম হচ্ছে আল্লাহ। আমরা চলতে ফিরতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আর আল্লাহর ইবাদত যারা করে আল্লাহর জান্নাত অর্জন করবে। এই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মৃত্যুর পরে বান্দার প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে আল্লাহ তাআলা 50,000 বছর প্রত্যেক মুমিন বান্দার বান্দিকে থাকতে হবে। এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর
দেওয়ার সুযোগ করে দেবে। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেন ইবাদত করব? আল্লাহ তাআলা কেন ইবাদত করব? আল্লাহ তাআলা যে মূল্যবান আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা মূল্যবান আমাকে যে সম্পদ দিয়েছেন, আর মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত আমাদের এই বডিটা। আপনি মানুষ, আমি মানুষ, আল্লাহ তাআলা একটু মাত্র আকলকে টেনে দেওয়ার কারণে রাস্তা পাগল হয়ে যায়। রাস্তায় পাগলেরা কাগজ তুলে আর বলতে থাকে কাগজকে, এটাই মনে হয় টাকা। পাগলের বাড়ি আছে, গাড়ি আছে, পাগলের বাবাও আছে, মাও আছে, কিন্তু আল্লাহ তাআলা বেরেনকে একটু টান দেওয়ার কারণে রাস্তার পথচারী পাগল হয়ে যায়। আর আল্লাহ তাআলা ভালো আকল এবং জ্ঞান এবং বেরেনটাকে রেখেছেন, এই জন্য আমরা একজন সুস্থ মানুষ। এই সুস্থতা দেওয়ার মালিকের নাম হচ্ছে আল্লাহ। এই সুস্থতা দেওয়ার মালিকের নাম হচ্ছে আল্লাহ। এটা দুনিয়ার কেউ দিতে পারে না, দিতেও পারবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, কি ঘোষণা করেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম, যেটাকে আয়াতুল কুরসি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা একটা সূরা বাকারার লম্বা একটা আয়াত। এটাকে বলি আমরা আয়াতুল কুরসি। মা বোনেরা বেশি এটা ইবাদত করে। আল্লাহর নবী হাদিসে বলেন, কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় দৈনন্দিন দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই আয়াতুল কুরসি যদি একবার করে পড়ে, তাহলে দৈনন্দিন দিনে আমরা নামাজ পড়বো কয়বার? 5 বার। 5 বার। এই 5 বার যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে একবার করে বান্দাগার বান্দি পড়ে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দাগার বান্দির এতটুকু দেরি, শুধু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম? আমি এক এবং চিরঞ্জীব, আমার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা এই লম্বা একটা আয়াতে বললেন। তারপরে বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কেউ তো আমার থেকে জন্মও নেয়নি, কাউকে আমি আল্লাহ তাআলা জন্মও দেয়নি, এবং আমি মানুষদের মতো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তন্দ্রাও এবং ঘুমও যাই না। আল্লাহ তাআলা ঘুমায় না। কেন আল্লাহ তাআলা ঘুমায় না? মুসা নবীর আলোচনা করলেন, একজন কসাই তার সাথে জান্নাতে যাবে, নাকি একজন পাওয়ারফুল তেজি নবী ছিল। একবার আল্লাহকে বলল, ও আল্লাহ, আপনি যে ঘুমান না, আপনার কি স্বাস্থ্য খারাপ হয় না? আল্লাহ বলছে, ও মুসা রে, আমি যদি ঘুমাইতাম আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কেন ধ্বংস হয়ে যেত?